দেখতে দেখতে নবদিন গত হয়ে গেল। এই পর্যন্ত সেনাপতি নিয়ম নিষ্ঠাচারে ব্রাহ্মণের সংস্কার তবে তবে কি আমার মাদক মন্ত্রীর অপন্ন থাকলে পূর্ণ হবে না? পিতৃভাগ্যকে পালন করতে পারব না। ব্যর্থ ব্যর্থ হবে আমার জীবন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ওই তো মনে হয় সেনাপতি আসছে। মহারাজ প্রণাম হয়ে চরণে। আমি নিয়মনিষ্ঠাচারে ব্রাহ্মণের সন্ধান করে নিয়ে এসেছি তাকে। আজ তাহলে আপনার সম্মুখে উপস্থিত করতে প্রস্তুত আমি। সেনাপতি আদেশ নয়, আদেশ নয়। সেনাপতি এই মুহূর্তে সেই ব্রাহ্মণকে আমার সম্মুখে উপস্থিত করো। যথা মহারাজ অপেক্ষা করো। কোথায় নরত্ব? এসো এসো আমার সঙ্গে রাজপ্রাসাদে। কি সুন্দর রাজপ্রাসাদ গো, পরে হয় স্বর্গধামে এলাম। দেখো দেখো শর্মা, কোনদিন ভাবতে পারিনি এই রাজপ্রাসাদে আমাদের মাথার ছত্র আসবে। ওই দেখো মহারাজ রাজ সিংহাসনে বসে আছি। যাও মহারাজকে প্রণাম করো। এসো মহারাজ, মহারাজ প্রণাম হয়ে চরণে। কল্যাণ ব্রাহ্মণ, তোমার নাম কি ব্রাহ্মণ? মহারাজ ছোটবেলায় বাবা মায় আদর করি নরোত্তম বলে ডেকেছিল। আমার সংসার ধর্ম পূজা অর্চনা করার পশ্চাতে সবাই আমাকে নরোত্তম ঠাকুর বলে ডাকে। বাহ, নরোত্তম ঠাকুর ধর্মে মানুষ, উত্তম চরিত্রের পুরুষ তুমি, তাই তোমার নাম নরোত্তম। শ্রাবতী ব্রাহ্মণের শ্রীবদন দেখে আমি কৃতার্থ হয়েছি, মুক্ত হয়েছি। যাও এবার তাকে মাধব মন্দির দেখিয়ে দাও এবং মাধবকে আসতে জাগিয়ে কাজ নেই। কাল প্রভাত করে মাধবকে জাগ্রত করবে। শব্দ ঘন্টা অনুর্ধনি যখন আমার কর্ণে পৌঁছবে তখন আমি শয্যাতে করে উঠে মাধব মন্দির মাধবকে প্রণাম জানাবো। এবার ব্রাহ্মণদের সেবার ব্যবস্থা করো। আর হ্যাঁ, ব্রাহ্মণদের যেন এই পুজোর কোনো ত্রুটি না হয় সেদিনকে সতর্ক থাকবে সেনাপতি। আমি এখন অন্তপুরে গমন করলাম। এসো এসো, আমি তোমায় মাধব মন্দিরে দেখিয়ে দিই। এই দেখো, এই সেই মাধবের মন্দির। আর মাধবের মন্দির প্রাঙ্গণে দেখো, ওই যে দেখা যায় মাধবের মূর্তি, সেটি হলো কষ্টি পাথর দিয়ে নির্মিত। এবং মাধবের গায়ে যেসব অলঙ্কার দেখছো সে হলো হীরা কাঞ্চন মানিক মুক্তা দিয়ে নির্মিত। ব্রাহ্মণ আজ কিছু সেবা করি, মন্দিরে ব্রাহ্মণে শয়ন করো, মাধবকে জাগ্রত করি কাজ নেই। আগামীকাল সূর্য উদয় হওয়ার পূর্বে মাধবকে জাগ্রত করবে, শঙ্খ ঘণ্টা অনুধ্বনি করবে। আর সেই শঙ্খধ্বনি অনুধ্বনি শুনে মহারাজ শয্যা ত্যাগ করে নিদ্রা ভঙ্গ করবে। এই মহারাজের ইচ্ছা, তাই হবে সেনাপতি। এবার কইব, এসো এসো।
দেখো পাগলের মধ্যেখানা কি সুন্দর দেখছো। হ্যাঁ স্বামী, কত সুন্দর মাধবীর মুখমণ্ডল, মনে হয় এক্ষুনি কথা বলবে। হ্যাঁ গো, তুমি কিছু খাবে? না স্বামী, আমার ক্ষুধা নেই। সেই তো আমারও ক্ষুধা বলে মনে হচ্ছে না। মাধবের মুখখানা দেখে যেন ক্ষুধা আমার নির্মূল হয়েছে। বেশ, তাহলে আজকের মতো সন্তানকে নিয়ে মন্দিরের ওই প্রাঙ্গণে শয়ন করো, আর আমি এদিকে শয়ন করছি। এক পাশে শয়ন করল, তার স্ত্রী পুত্র মন্দির বারান্দায় শয়ন করল। এইদিকে গভীর রাত্রে পরাণ গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আবির্ভাব হল। ও যদা যদা হে ধর্মস্বরূপিণী ভগবৎ অবতারে এই তুমি আমার ভক্ত নরধর, আমার কুড়ি ঘর প্রাঙ্গণে ফিরে এসে সুখের নিদ্রায় যাচ্ছ নরত্ব। তুমি কেমন ভক্ত নরত্ব, তুমি জানো না ভক্তের প্রসাদ পাইবার তরে বেলায় আমি ভক্তির দানে দানে ভক্ত দিলে খাই, না হলে অনাহারে দিন কাটাই। আজ ক্ষুধার্ত অবস্থায় আমায় ফেলে রেখে এসেছে ভারত। এই তুমি আমার ভক্ত, তুমি জানো না নরত, আমার অপর নাম দর্পহারি নারায়ণ। তাই ভক্তের দর্পচন্ড করার জন্য ভক্তকে আমি সর্বশাস্ত্র করে দিই। যে ভক্ত করি আমার আস্তারি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাঁচ তবে করি দাসের আজ তুমি তোমার ভগবানকে ফেলে কুড়ি ঘর প্রাঙ্গণে ফেলে সেই সুখের নিদ্রায় নিশ্চিত যাচ্ছ নরত্ব। মনে রাগিবে নরত্ব, এই সুখের নিদ্রা তোমার ভেঙে যাবে। তুমি যেমন আমায় তুমি করি চলে এসেছ, এই মহারাজ তোমার অট্টালিকা থেকে তিরস্কার করে বের করে দেবে। আমি দর্পহারি নারায়ণ নরত্ব। মহারাজের কাছে তোমাকে দোষিত প্রমাণ করার জন্য এই মাধবীর গায়ের অলঙ্কার তোমার ছুরিতে খুলে দিয়ে তোমায় আমি চোর সাব্যস্ত করিব নরত্ব। দর্পহারি নারায়ণ ভক্ত পরীক্ষা হবে, তাই এই অলঙ্কার আমি সব তোমার ছুরিতে খুলে দিলাম। যেমন আমায় ঘুরে ফলে ফিরে পরীক্ষে করে চলে অবস্থায় ভগবান তোমায় পরীক্ষা করছি আমার ভক্ত। তোমাকে এই রাজপ্রাসাদ থেকে তিরস্কার করে বিদায় করে ভগবানকে ফিরে আসার পরিণাম মর্মে মর্মে অনুভব করবে নরোত্তম। আমার দুঃখ
সহ্য দিতে হতে চলল। এইদিকে শ্রাবতী নিদ্রাভঙ্গ করিল। এখনো নরোত্তম ঠাকুরকে জাগ্রত করছে না, শব্দ ঘন্টা বাজছে না। নরোত্তম করছে কি? মহাদেবের আদেশ লঙ্ঘ। দেখিত নরোত্তম কি করছে মন্দির প্রাঙ্গণে। একই নরোত্তম সুখে নিদ্রায় নিদ্রিত রয়েছে। নরোত্তম তোমার মনে নেই নরোত্তম সুখের নিদ্রায় রাজ্যের সূর্য যুক্ত হতে চলেছে। সেনাপতি বাবু এক্ষুনি সামনে দিয়েছে, সরকার অপেক্ষা করো। কইগো সরমা, সরমা নিত্য ভক্ত করো। সরমা ওঠো, ওঠো সরমা, ওঠো। স্নানটা সেরে নাও, ঠাকুরই জাগাতে হবে। না, ততক্ষণ আমি মাধবের মুখখানা একটু দর্শনই করি। দেখি মাধবের গায়ে একটি অলঙ্কার নেই কেন? অলঙ্কারহীন হয়ে পড়ে আছে কেন? সেনাপতি বাবু, কি হলো সেনাপতি বাবু? নরোত্তম আর সন্ধ্যার সময় দেখলে মাধবের গায়ের অলঙ্কার পরিপূর্ণ। মাধবের গায়ের একটি অলঙ্কার নেই কেন নরোত্তম? কে বললি মাধবের গায়ের অলঙ্কার নেই? দেখি 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 দেখি, সত্যি তো মাধবের গায়ে একটি অলঙ্কার নেই। সেনাপতি বাবু, মাধবের গায়ে অলঙ্কার আমাকে জিজ্ঞাসা করছো মাধবের গায়ের অলঙ্কার কি হলো? ওকে চমকে সয়ারি করেছিলে তুমি। এই অলঙ্কার তুমি হস্তক্ষেপ করেছ। সেনাপতি বাবু, অমর করে লজ্জা দেবেন না। আমি চুরি করতে আসিনি, আমায় বিশ্বাস করো, আমায় বিশ্বাস করো। মহারাজ, 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 তাড়াতাড়ি করে আসো মহারাজ। প্রাঙ্গণে এত হই হাল্লা কেন? কেন চিন্তায় করছো সেনাপতি? মহারাজ, ভাবতে অবাক লাগছে, আমি লজ্জিত মহারাজ। কি হয়েছে? এই ব্যাপারখানা মাধবের মুখ দর্শন করলে বুঝতে পারবে কি হয়েছে। কি হয়েছে সেনাপতি? আমার মাধবের কোন হস্তক্ষেপ হয়েছে? দেখি দেখি মাধবের মুখখানা কি হয়েছে আমার মাধবের। দেখি মাধবের গায়ে একটি অলঙ্কার নেই কেন? অলঙ্কার কি হলো সেনাপতি? এই মাধবের গায়ের অলঙ্কার কি হলো পরিষ্কার বুঝতে পারছেন মহারাজ। এতদিন এতকাল মাধবের গায়ের অলঙ্কার ছিল, আজ অলঙ্কার নেই কেন? পরিষ্কার বুঝতে পারছি এই ব্রাহ্মণ ছাড়া এই মাধবের গায়ের অলঙ্কার কে হস্তক্ষেপ করতে পারে? কার এত বড় দুঃসাহস? ব্রাহ্মণ, ব্রাহ্মণ,
তুমি কি মাধবের গায়ের অলঙ্কার হস্তক্ষেপ করেছ ব্রাহ্মণ? না না মহারাজ, আমি চোর নই, আমি চুরি করতে আসিনি। আমায় বিশ্বাস করুন মহারাজ, আপনার চরণ ধরে শপথ করছি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই ব্রাহ্মণের মুখের আকৃতি দেখে, তার মুখের বাণী শুনে তাকে চোর বলি তো মনে হচ্ছে না মহারাজ। এই ব্রাহ্মণ চুরি করেনি, কিন্তু তার স্ত্রী তো চুরি করতে পারে, এ তো সত্য ঘটনা। ব্রাহ্মণ রমণী, বলো তোমার এই মাধবীর গায়ের অলঙ্কার তুমি হস্তক্ষেপ করেছ? আমি চোর নই, আমি চুরি করিনি, আমায় বিশ্বাস করুন। আমি না খেয়ে থেকেছি, তবু কারো জিনিসে হস্তক্ষেপ করবে। স্বামী আমার ভিক্ষায় যাই, কোনোদিন ভিক্ষা পাই, কোনোদিন সন্ধ্যা চলে আসে। সেদিন অনাহারে দিনই কাটিয়েছি মহারাজ। আমি চোর নই, আমায় বিশ্বাস করুন। শ্রাবণী, এই ব্রাহ্মণের স্ত্রীর মুখের বাণী শুনে তাকে চোর বলে তো মনে হচ্ছে মহারাজ। ব্রাহ্মণ চুরি করেনি, ব্রাহ্মণে চুরি করেনি, তাহলে গেল কোথায়? নিশ্চয়ই তাহলে ওর ছেলে তো চুরি করতে পারে। একবার তাকে জিজ্ঞাসা করে দেখুন মহারাজ। ব্রাহ্মণ কুমার, বলো তো বাবা, তুমি কি মাধবীর বাড়ি সম্প্রদায় চুরি করেছ? আপনারা যেখানে থাকুন না কেন, না না, আপনাদের সময় 12:30টায় বিনাবাড়ি সম্প্রদায়, আপনি যেখানে থাকুন না কেন 12:30টায় আপনাদের টাইম দেওয়ানো হয়েছে। শ্রাবণী, এই ব্রাহ্মণের কুমারীর কথা শুনে তাকেও তো চোর বলে মনে হচ্ছে না। ব্রাহ্মণ, আজ আমি তোমাকে বলতে চাই, তোমাকে এনেছিলাম মাধবের পুজোর নিয়োগ করার জন্য, কিন্তু আজ আমার মাধবের মন্দিরে এত বড় অঘটন ঘটে গেল, তাই আমার বিচারে তোমাকে আমি আর এই মাধবের পুজোয় নিয়োগ করতে চাই না। তুমি যেখানকার লোক সেখানে আসতে পারো। মহারাজ, মহারাজ, আমায় এত বড় দণ্ড দেবেন না মহারাজ। আমায় বিশ্বাস করুন, আমি চোর নই, আমি ঘর বাড়ি সব ছেড়ে এসেছি মহারাজ, একান্ত ভাবে মাধবের পুজো করবো বলে। আমায় তাড়িয়ে দেবেন না মহারাজ, আমায় তাড়িয়ে দেবেন না। ব্রাহ্মণ, আমি দুঃখিত, আমি তোমাকে সসম্মানে এখানে প্রস্থানের আশা করি, এর বেশি আর কিছু নয়। অতএব এই মুহূর্তে তুমি আমার আশা ত্যাগ করে চলে যাও। সর্ববার সর্ববার সুখের আশায় এসেছিলাম রাজপ্রাসাদে মাধবের পুজো করব বলে, সেই আশায় আমাদের ব্যর্থ হয়ে গেল। চলো চলো সরোবর, তবে ঠিকই বলেছিলে। এই জন্য আমি বলেছিলাম স্বামী, নিজের কুটিরে গিয়ে ভিক্ষা করি,
অন্ন খাবো। পরের ঘরে স্বাধীনতা নয়, পরের ঘরে যদি ত্রুটি হয় তাহলে আমাদের ক্ষমা করবেন। এবার দেখলে তার দণ্ড প্রতিফল হাতে হাতে পেলে সরবা চলো, তুমি ঠিকই বলেছিলে সরবা। আমরা যে গালে ধরি সে গাল ভেঙে যায়, দুঃখী গোড়াই জীবন সুখের আশা করতে নেই। চলো চলো আমরা যেখানকার লোক সেখানে চলে যাই। এসো মহারাজ, মহারাজ চোরকে হাতে নাতে ছেড়ে দিলেন। এই আপনি কি করলেন মহারাজ? সেনাপতি, আমি নির্ভয়, আমি অনুতপ্ত, কিন্তু তাদের কি করে প্রমাণ করব যে তারা চোর, তাই তাদের দণ্ড প্রদান করতে পারি? মহারাজ, চোর কোনদিন স্বীকার হয় না যে আমি চুরি করেছি। চোরকে একটু যাচাই করতে হয়। তাই আমার বিচারে ওই ভিখারির ঝোলিখানা তদন্ত করা উচিত ছিল। তারা আসল দোষীকে না। সেনাপতি, ঠিক বলেছ, আমি তো তার ঝোলিখানা তদন্ত করলাম না। মহারাজ, এই সভা মাঝে পাত্র মৃত্যু মন্ত্রী সবাই বসে রয়েছে, এমন প্রজাগণ সিপাই দূতেরাও রয়েছে। এরাও জানবে যে রাজার বিচারে দোষীকে নির্দোষী ভাবে প্রমাণ করে ছেড়ে দিলে, হাতে নাতে পেয়ে আপনি নিজের ইচ্ছায় ছেড়ে দিলেন মহারাজ। সেনাপতি, না না, যাও যাও, ঠিক বলেছে সেনাপতি, তার ঝুলিখানা তদন্ত করা অবসত্য ছিল। যাও, তাকে এখান থেকে ভালো ফিরিয়ে দিয়েছো। তাই যাচ্ছি মহারাজ। ব্রাহ্মণ, ফিরে এসো, ফিরে এসো ব্রাহ্মণ। সেনাপতি, মহারাজ আমায় ডেকেছে। আমি জানি মহারাজ আমায় চোর ভাবতে পারেন না, কারণ তিনি ভালো মানুষ। মহারাজ, মহারাজ আমায় ডেকেছেন মহারাজ। ব্রাহ্মণ, অপরাধ নিহিতা, আমি তোমার এই ঝুলিখানা প্রমাণ তদন্ত করতে চাই। তুমি আসল চোর কি না, তাই নির্দোষী ভাবে সবার মাঝে পাত্র মৃত্য মন্ত্রী সবার সামনে প্রমাণ করা হোক যে তুমি দোষী কি না। মহারাজ, শেষ পর্যন্ত আপনার মনেও সন্দেহর বাসা। দেখুন দেখুন মহারাজ, দেখুন আমার ছবিখানা তদন্ত করে দেখুন। আপনার মনে যখন সন্দেহ জেগেছে, দেখুন মহারাজ। সেনাপতি, আমি আদেশ করছি এই মুহূর্তে এই ব্রাহ্মণের ছবিখানা তদন্ত করে তাকে প্রমাণ করা হোক সে নির্দোষী না দোষী। যথাজ্ঞা মহারাজ, আমি তাই করছি। মহারাজ, এই দেখুন, এই দেখুন, তুমি বলেছিল চোর নয়, কিন্তু প্রমাণিত হলো সেই আমাদের অলঙ্কার হস্তক্ষেপ করে। মহারাজ, আমি জানি না, আমায় বিশ্বাস করুন মহারাজ, আমায় বিশ্বাস করুন।
তুমি এত নিচে নেমে গিয়েছ আমি ভাবতে পারিনি মহারাজ সোজা মুখে কাদা করে খেয়ে বেরোবে না তাই কি বাহির করতে হলে একটু আঙুল দিয়ে মাথা করতে হয় প্রমাণিত হয়ে এখনো না স্বীকার করছে তাই আমার উপর ছেড়ে দিন আমি তাদের পক্ষ থেকে আসল কথা বের করে দেব। বেশ সেনাপতি আমি তোমাকে তদন্ত দিলাম এর দায়িত্ব দিলাম আসল কথা যতক্ষণ না বের করতে পেরেছো ততক্ষণ যে কোনো কায়দা কৌশল করে আসল কথা বের করে প্রমাণিত করো যে মাধবের চুরি করেছি আর যথা সময় আমাকে স্মরণ করবে আমি অনুতপ্ত তাই আমি অন্তঃপুরে বিশ্রাম করলাম ভালো ভালো কেন চুরি করেছে সেনাপতি আমি চোর নই আমায় বিশ্বাস করো পায়ে ধরে বলছি পায়ে ধরে চুরি করনি এবার আসল কথা বের হবে আরো কেন চুরি করেছি আমি চোর নই চোর সেনাপতি বাবু আমার স্বামীকে মেরে না আমার স্বামী চোর নয় ও তোমার স্বামী চুরি করনি তাহলে তুমি চুরি করেছ কেন বলো কেন চুরি চোর সেনাপতি বাবু আমার মাকে মেরো না আমার মা চোর আমার বাবাকে মেরো না আমি পায়ে দেব ও তোর বাবা চোর নয় তুমি চোর নয় তোমার মা চোর নয় তুমি চুরি করেছ তাই বলো কেন চুরি করেছি কেন চুরি করেছি চুরি করনি চোর আমার ছেলেকে বেরো না আমার ছেলেকে বেরো তোমার ছেলেকে মারব না যতক্ষণ শিকার না হইত এবার তোমাদের স্বামী স্ত্রী সর্বকে ছেলেকে নির্মমভাবে হত্যা করব সবার যদি মায়া থাকে শিকার হও কে চুরি করেছ আমরা চুরি করিনি চুরি করনি আমার ছেলেকে বেরো না আমার ছেলেকে বেরো না সেটা হতে পারো আমার ছেলেকে বেরো না আমাকে তোমাকে এই পিলারে গাঁধে রাখবো এবং
অন্তরের যদি মায়া থাকি আসলে কাটাতে আয় আয় ব্রহ্ম এইখানে রয়েছে রাজরা মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা আয় ভালো এই পিলারে বেঁধে রাখো এবং শিকার তরফে চুরি করেছ যতক্ষণ চুরি শিকার না হবে ততক্ষণ তোমার ছেলে মৃত্যুর চন্দ্র পাঞ্চা লড়াই করে নেবে আয় ভালো চুরি করেছিলে আমি চুরি করিনি আমি চুরি করিনি আমি চোর নই আমাকে চুরি করে ব্রাহ্মণ ব্রাহ্মণে এবার ছেলের গলা টিপে মারো এখনো যদি সন্তানের মায়া থাকে শিকড় হো মরে গেল ছেলেটা মরে গেল চললে চললে তাই রাজা হয় আমি পালা স্বামী আমার ছেলে কেন কথা বলছে না আমার ছেলে কেন মা বলে ডাকছে না স্বামী আমার ছেলেকে কেন মা বলে তোমার ছেলে আর পৃথিবীর বুকে বেঁচে মায়ার শিক্ষক কেন পাখি উড়ে কেউ তো তারে বাধা দিল না দিল না কেউ বাধা দিল না মায়ার শিখছি কেন কি কেউ তো করে
হরে 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 রাম আয় হরে বাবা, রাম আমার হরে হরে আমার ছেলে কেন বাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে জগতে কেউ আর তোমায় কেউ পাবো প্রত্যেক বাবা মা চায় বৎসের যদি বাবা মার মুখ হাসি করবে সেই সন্তান মুক্তির প্রতি জন্মের মতো আমাদের ছেড়ে চলে আমরা করি আমাদের বিচার কেউ করবে না আমাদের বিচার ভগবানের কাছে দিয়ে রাখবে ভগবান তুমি তুমি এর বিচার করো আজ বাবা সন্তানকে তো শ্রীগার কুকুরের মুখে তুলে দিতে পারি না গরিবে রাগ করিও তাই আমরা রাস্তায় রাস্তায় বাবুদের কাছে শ্মশানের কাছে করার জন্য আজ বাবুদের কাছে কষ্ট ক্রয় করার জন্য ভিক্ষা করে শ্মশানের ছেলেকে চালিয়ে দেব খোদা খোদা স্বামী হরে তুমি আছো কোনদিন তোমার মা বলে ডাকবে না গো। চলো এই সন্তানকে কৃষ্ণ রাস্তায় রাস্তায় বাবুদের কাছে রাষ্ট্রপ্রহীর জন্য শ্মশানের কৃতি কার্য করার জন্য করে নিয়ে আসে রাম রাম হরে তার সন্তানকে হরে কৃষ্ণ করে করে নিয়ে চলেছে নরস্ত নদীর কিনারে শ্মশানে সন্তানকে তাও কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে এই দিকে
ওই নদীর ধারে ছিলেন এক জেলে আর জেলেনি। তাই জেলেনি রাগে গজ গজ করতে করতে চলেছে তার কুটিরের দিকে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বীণাবাড়ি ধর্মদায় আপনি যেখানে থাকুন না কেন আপনার দল নিয়ে আপনারা আমাদের 12:30টার সময় মঞ্চে প্রবেশ করবেন। বীণাবাড়ি ধর্মদায় আপনি যেখানে থাকুন না কেন আপনার দল নিয়ে আমাদের 12:30টায় মঞ্চে প্রবেশ করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ওরে বাবা, আমার মেঘালি ঘরের মধ্যে কি করতেছে? এই তো একটু আমারে। ওরে বাবা, মেঘালি আমার মনে আনন্দে নাচছে গো। বাবা, মেঘালি কি করো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আরে ও মেঘালি, মেঘালি, আরে কি করতেছো? আপনি তোর ভাত খান না, খান না, খান। হ্যাঁ? আমার ভাত খাবি না? ঘরের মধ্যে আটা আছে, রুটি খাবি, রুটি। আমি তোর ভাতও খাব না, রুটি খাব না। আমি বাবার বাড়ি সই না যাব। কি? আমার খেয়ে বাবার বাড়ি সই না যাবি? আমি তাহলে আমার শ্বশুর বাড়ি সই না যাব। এই, আমার বাবা তোমার শ্বশুর লাগে, আমার পিছে পিছে যাতে না কেন জ্বালাবে না? এই, আমার নাকে লজ্জা লাগে। তুই আমার ভাত খাবে না কেন? আমি তোর লগে থাকুন না, আমি না ওই বুড়ার লগে সই না যাব। ওই বুড়ার লগে সই না যাবি, তাহলে আমি আমি ওই বুড়ির লগে সই না যাব। আমি ওই বুড়ির লগে সই না। এই পরে না মায়ের গায়ে হাত দিলে না খেলে লজ্জা লাগে না? এই তাহলে তুই আমার ভাত খাবি না কেন? তুমি আমার ভাত দাও না, খাবো দাও না, কয় না দাও না। ও কাল লইকাই থাকবে চাও না? ঠিক আছে, আজ তো ওই পুরীর কমে মাছ ধরবার যাবো। করি না আজ বেশা শাড়ি গয়না যা লাগে সব কিনবুদ্ধ। ঠিক আছে, একটু আদর করে আমাদেরকে একটা পুত্র লোকে যেন দেখে কর রোজ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওই দেখ বড় একটা মাছ খাল পড়ছে এবার মাছ ছাপাইলে জাল চাই না লেগে যাইব আমার মা যা দইরে টানবি নইলে আমি বইরে যাব ঠিক আছে তাই তো এই আরে আমার মা না দিয়া আমার কাকা দইটা খাইয়া তো তাকে লজ্জা লাগে না আর দাদি দই মাছটা ভাই কেন ওই ওই ব্যাগটা বড় মাছ ফল পাচ্ছি ওই মাছের সকল দই কি মাছ উঠছে একটা পাথর উঠছে এটা আবার কম কিনে আইলো এর লইবেই তো মাছ পাই না এটা আমি বাইয়া দেবো ও ওই পাথরের পুতুলটি আমার ভাই এটা লেগে মাছ পাই না তোমারে দেবো কেন ভাই আমি তোমায় কিছু টাকা দেবো টাকা দিবা কত টাকা দিবা ভাই আমার ছেলে মরে গিয়েছে তাই যা ভিক্ষা করেছি সব তোমাকে দিয়ে দেবো তাই দাও এই লাও এই অনেক টাকা পাইছি টাকা দিয়া তোর শাড়ি কয়টা বেলাও সব কিনা দেবো তাই তোমাকে ভিক্ষে দিয়েছে পুরী ঘরে রেখে এসেছিলাম কোন ছেলে মেয়ে খেলতে খেলতে জলে ফেলে দিয়েছে আজ তোমাকে ছেড়ে এসে তার প্রতিভারে ফিরেছি দয়াবান আমি আজ আমার ছেলে গেল এই ছেলেকে আজ আমি এই জলে ভাসিয়ে দেব যাও মা গঙ্গা আমার ছেলেকে তোমার করে বিসর্জন দিচ্ছি কৃপা করে আমার সন্তানে তুমি গ্রহণ করো তার ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আমার গোবিন্দ নদী অর্পণ করি ছেলে গেল ছেলে আবার হসতে হসতে নদী জলের গভীর চলে গেল
আমার স্ত্রী কোথায় গেল, সন্তান গেল, তোমায় আমি ছাড়বো না। তোমায় আমি বৃক্ষতলে নিয়ে সন্ধ্যা ফুলে অর্চনা করবো। যাই আবার সেই বৃক্ষে নরোত্তমের হাতে